أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله، قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে খুলে পড়ে নবীর উপর দরুদ পড়ছেন। কত দুঃখ! আমরা মুসলমান কেন মার খাচ্ছি বুঝতে পারছেন? এটা তোমাদের জন্য ধর্মীয় কাজ, দরুদ তো পড়তেই হবে। আল্লাহ নবীর নাম শুনে যে দরুদ পড়ল না, তার মতো কঞ্জিস বকুল এই পৃথিবীতে আর কেউ নেই। আপনি যে লাট সাহেবই হন, যদি জান্নাতে যাবার শখ থাকে নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে বানাতেই হবে, না হয় কেউ জান্নাত যেতে পারবে না। আপনার যতই যাই থাক, যত বড় মুফতি মৌলানা আলেম মুহাদ্দিস নেতা খেতা যাই হন না কেন, যতক্ষণ না নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হিসাবে প্রজেক্ট করতে পারবেন, ততক্ষণ আপনার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। তা গোলাম তার মালিকের উপরে দরুদ পড়ছে, তার জবানের আওয়াজ কই? আর হচ্ছে এই মুসলমানগুলোর হাতে যখন বেঈমান চোর গুন্ডা নেতাগুলো ঝান্ডা তুলে দেওয়া হয়, তখন আমাদের মুখ দিয়ে আরো অনেক জায়গাতে কথা বেরোয়। এজন্যই তো আজ আমরা এত ঝাড় খাচ্ছি, এত মার খাচ্ছি। সারা দুনিয়া জুড়ে যেখানেই তাকাও, প্যালেস্তাইন হোক, লেবানন হোক, মিশর হোক, ইরাক হোক, আর আজকে আমার ভারতবর্ষ হোক আর বাংলা হোক, সবার মুখে একটাই কথা, মার 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 মার, মুসলমানকে মার। বলছে না, বলেন? এর কারণ কি? আমরা মার খাবার উপযুক্ত হয়েছি, তাই আল্লাহ
ওদের হাতে আমাদেরকে জিল্লাত দিচ্ছে। আসেন, যদি নিজেকে পরিবর্তন করতে পারেন, দুনিয়াতেও সম্মান ইজ্জত পাবেন, পরকালেও নাজাত পাবেন। আর নচেত হাজার হাজার মরছে, জানাজা তো হচ্ছে, কবরে কুকুরের মতো পড়ে নেই তো। কবরে যে কি হচ্ছে কে দেখতে যাচ্ছে? হ্যাঁ, হাজার হাজার মরছে, গরু ছাগল ভেড়া তারাও তো মরে। সব মরণ এক হয়ে যাচ্ছে না তো। দুটো হাত থাকলে মানুষ হয় না, দুটো চোখ থাকলে মানুষ হয় না, কথা বলতে পারলে মানুষ হয় না। কোনো জীবজন্তুর মধ্যেও আছে মানুষ। তো সে যে তাকে দুটো হাত দিয়েছে যে জন্য সেই রাস্তায় ব্যয় করবে, পা দিয়েছে যে জন্য সেই রাস্তায় খরচ করবে। জবানে আল্লাহ কথা দিয়েছে কেন? যাতে আমি শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতে পারি, আল্লাহর কোরআন পড়তে পারি, নবীর ওপরে দরুদ সালাম পড়তে পারি। এজন্য তো আল্লাহ জবানে কথা দিয়েছে। কোনোকে কি খরচ করতে হবে না? প্রত্যেকে জবান খুলে দরুদ পড়েন। আর বড় দুঃখ, আমাদেরকে তো শেষ করছে আমাদেরই দলের লোকেরা। একটা প্রবাদ বাক্য আছে না, হামে তো লুট লিয়া হ্যায় আপনों ने, गैरों में कहाँ दम था, मेरा किस्ती जहां डूबी वहां पानी कम था। আমাদেরকে তো আমাদের আপনরাই শেষ করলো। একদল দাঁড়ি টুপি জুব্বা নামাজ রোজার আড়ালে একদল মুনাফেক ঘুরছে। তারা শুধু নবীর থেকে সরাচ্ছে আমাদের ঘরে। দরুদ পড়তে হবে না, রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে না, এইসব শিখাচ্ছে। কিন্তু মনে রেখো, ইবলিশও নামাজ পড়েছে। এই জমিনের কোনো জায়গা নেই যে ইবলিশ সেজদা দেয়নি। জুল খায়সারা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজও পড়েছে, কিন্তু নবীর মহব্বত ছিল না, তাই জাহান্নামী। এজন্য আপনাদের ঘরে বলবো, নবীকে চিনুন, নবীকে ধরুন, নবীকে প্যার করুন। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন বিজয় আমাদের ছিল। আজ সংখ্যা বেড়েছে, বিজয় আমাদের নেই। কেন? সংখ্যা কম ছিল কিন্তু রসুল দিলে ছিল। আর সংখ্যা বেড়েছে, দিলে এখন নবীর দুশ্মনরা ঢুকেছে। এজন্য আজকে আমাদের এই দুর্দশা। তুমি বাপ এসব দাঁড়িয়ে গেলে কেন ওখানে? ওই দেখতে পেচ্ছেন, বসেন। আর না হয় একটু দূরে থাকেন, লোক দেখতে পাবে না। শুনছেন তো আমার কথা মাইকে? সেই ফজরে 5টায় বেরিয়েছি, আসি ভালোবাসায়। কেন? নতুন একটা সম্পর্ক মুর্শিদাবাদের সাথে আবার হচ্ছে। আগে ছিল এই যে বাড়িতে বসেছিলাম, ইনার আব্বা না দাদুকে আব্বা, ওনার বৈঠকখানা দেখেই তো চিন্তা করছি এ হাওয়া এখানে এলো কি করে। তার মানে কি? ও তো আমাদের ওখানে হাওয়া। তা শুনলাম ইনার আব্বা আমার দাদুজানদের সঙ্গে সম্পর্ক ছিল। আপনাদেরও যারা মুরব্বীরা বসে আছে, মুরব্বীগুলো খুঁজলেন, ফুরফুরাওয়ালাদের মানুষ, সব দাদা খুঁজুরে আওলাদদের সঙ্গে সম্পর্ক ছিল। বীজখানে একটা বড় গ্যাপ হয়ে গেছে। গ্যাপটা কেন? এত দূরে আসার মতো আর শরীর বয় না। তো নতুন করে আবার একটা সম্পর্ক তৈরি হচ্ছে। একদিকে নওশাদের সাথে হচ্ছে, আর একদিকে আব্বাসের সাথে হচ্ছে। এ সম্পর্ক থাকবে তো নাকি? কি বলছেন? হ্যাঁ কি না বলেন না? শুধু আমার সাথে রাখবেন, নওশাদের সাথে বাদ? ওটাও রাখতে হবে, এটাও রাখতে হবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতুন ওয়া ফিল আখিরাতি হাসানা। আখিরাতের জন্য হুজুর মলি সাহেবও দরকার, আর দুনিয়ার ভালাইয়ের জন্য ইমানদার নেতাও দরকার। হ্যাঁ, নেতা দরকার কিন্তু ইমানদার দরকার। চোর ছাঁচড়া ডাকাত খুনি টাইপের নয়।
কারণ এ জাতের সবচেয়ে বড় গাদ্দার হলো এ জাতের মধ্যে কিছু বিশ্বাসঘাতক আছে। তো যাক, আলোচনা একটার পর একটা হবে, তা আপনারা একটু সাথ না দিলে কি করে আলোচনা হবে? সেই 5টায় বেরিয়ে এত দূর, প্রথমে আমার প্রোগ্রাম ছিল পাশে কোথায়, যাই হোক, নিজে গাড়ি চালিয়ে এসে ওখানে প্রোগ্রাম করেছি, তারপরে আবার এসে এখানে আপনাদের এখানে হাজির হয়েছি। তো যাক, আলোচনার দিকে যাই। মহব্বতে দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে। কত খুশির কথা, আমার নবীর ওপর দরুদ পড়ছে। আল্লাহুম্মা সাল্লি। पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, अल्लाहुम्मा सल्ली अला। वला आले शादाग़े महशर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गम है हमारा मुहम्मद, अल्लाहुम्मा सल्ली अला। वला आले सय्यदना। कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह, अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आले सय्यदना। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد، لقد كان لكم في رسول الله أسوة حسنة। উপস্থিত আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা,
ছোট ছোট বাচ্চারা, উলামা হজরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিতা পর্দা নিশিনা আমাদেরই সকলের মা ও বোনেরা, আল্লাহ দরবারে শুকরিয়া। এরকম একটা শীতের বেলায় দুপুর দুটোর সময় আজ এই যে হাজার হাজার মানুষ আমরা আল্লাহর দয়াতে জান্নাতের বাগানে বসতে পেরেছি, তাই সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়ার কোনো কারো ডাকে, কারো চাপে পড়ে, কিছু অর্থ পাওয়ার লোভে, বিরিয়ানি পাওয়ার লোভে কিন্তু আজ আমরা এসিনি। আমরা এখানে যারা এসেছি আল্লাহ ও রসুলকে রাজি খুশি করার জন্য এসেছি। তাই আল্লাহ রসুল বললেন, এই কোরআনের মাহফিলে যারা বসে আমার আল্লাহ তাদের উপরে রাজি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বর্তমান সময়কে সামনে রেখে দ্বীন ইসলামের আলোকে গুটি কত কথা আপনাদের কাছে আলোচনা করব। তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরো একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মের অনুসারী করেছে। বলুন আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করি সর্বকালে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন শরীফ, সেই কিতাবকে আল্লাহ আমাদের জন্য গাইড বুক বানিয়েছে এবং সর্বকালে সর্বশ্রেষ্ঠ নেতা, দোনো জাহানের সুলতান, নবীদের নবী আহমদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উম্মতি আমাদেরকে পাঠিয়ে বানিয়েছেন। তাই আমরা এতে গর্বিত নাকি খুশি? তো জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, পুরো দুনিয়া জুড়ে আজ চক্রান্ত চলছে নতুন করে, আবার ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মিটিয়ে দাও। এই চক্রান্ত নতুন নয়, 100 বছর কম বেশি ছাড়া ছাড়া যেমন মুজাদ্দেদও আসে, 100 বছর ছাড়া ছাড়া এই জমিনের ওপরে কিছু মানবরূপী পশু, অসাধু মানুষ, সমাজ বিরোধী মানুষ, ইনসাফ বিরোধী মানুষ, নারীর অধিকার বিরোধী মানুষ, এতিমের অধিকার বিরোধী মানুষ, এক কথায় ক্ষমতার অন্ধকারে যারা নিজেকে প্রভু বানাতে চায়, ক্ষমতার অন্ধকারে যারা মানুষকে কৃতদাস দাসী গোলাম বানাতে চায়, ক্ষমতার অন্ধকারে তারা নিজেরা নারীদেরকে ভোগের পাত্রী বানাতে চায়, গরিবদের ঘরে লুটতে চায়, জমিনের ওপরে নিজেদের ঘরে খোদা বানাতে চায়। এই অসাধু লোকেরা যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। নতুন করে আবার এই হাওয়া পৃথিবী জুড়ে শুরু হয়েছে। প্যালেস্তাইন থেকে শুরু করে, বাসরা থেকে শুরু করে, চাসনিয়া থেকে শুরু করে, লেবানন থেকে শুরু করে, এমন কোনো জায়গা নাই যেখানে এই অশুভ মানুষগুলো ইসলামকে মিটাতে চাইছে না। বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের মাতৃভূমি মহান ভারত, যে ভারতবর্ষ আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামের দেশ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জমিনে ডাইরেক্ট জান্নাত থেকে বাপ আদম আলাইহিস সালাম এসেছিলেন। সেই ভারতের জমিনও আজ একদল অশুভ মানুষ কন্টিনিউ ইসলামে মিথ্যাচার করছে, ইসলামের উপরে আঘাত দিচ্ছে, ওপেন বলছে ইসলামকে মিটিয়ে দেব, মুসলমানকে মব লিঞ্চিং করে পিটছে, মুসলমানদের ঘরে খুন করছে,
মুসলমানের খুন নিয়ে তারা আনন্দ করছে, তারা মুসলমানকে দেশ থেকে মিটিয়ে দিতে চাইছে। এই আবহাওয়া আমার ভারতবর্ষ শুরু হয়েছে না হয়নি? একটু সাথ দেবেন, আওয়াজ দিয়ে বলুন শুরু হয়েছে না হয়নি? এর কারণ কি? ইসলামের ওপরে এত রাগ কেন? আর মুসলমানকে মিটাতে চায় কেন? তারা জানে মুসলমানকে মিটালে ইসলাম মিটে যাবে, এটা তাদের ধারণা। কিন্তু তারা জানে না মুসলমানকে মিটিয়ে ইসলামকে মিটানো সম্ভব নয়। কেননা যে আমেরিকা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব, সেই আমেরিকা মুসলমানদের ভিসাকে বন্ধ করে দিয়েছিল, মুসলমানদের ওপরে আমেরিকাতে জুলুম শুরু করেছিল। কিন্তু সেই আমেরিকা এবং ইউরোপ মহাদেশ আজকে বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45-এর মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? অতএব এ থেকে বুঝা গেল ব্যথা না হলে যেমন নতুন অতিথি আসে না, ব্যথা না হলে সন্তান হয়। আমাদের মায়েদের যদি ব্যথা না হতো আমরাও হতাম না। ব্যথা যত বাড়বে নতুন অতিথি আসার সুসংবাদ আসবে। ঠিক তেমনি ইসলামের ওপরে ব্যথা যত বাড়ে এর মানে নতুন নতুন অতিথিরা ইসলামের মধ্যে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আজ আমার দেশে তো ব্যথা উঠছে, আমার দেশেও ব্যথা উঠছে। এই লক্ষণ ভালো না খারাপ? হ্যাঁ ভালো, খারাপ নয়। এবারে এই ব্যথাকে ট্যাকেল করার জন্য একটা পাওয়ার দরকার, যে পাওয়ারটা হলো ইমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ইমান এখানে থাকে, অর্থাৎ জানের থেকে বেশি রসুলকে ভালোবেসে আদবের সাথে এখানে বসানো হলো ইমান। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের এখানে নবী আছে, যারা নবীকে মডেল বানিয়েছে, যারা এখানে রসুলকে পিয়ার করেছে, কতটা? জানের থেকেও বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনাদের এলাকার কালচার, এইসব এগুলো দোষ আপনাদের এলাকার কালচার, কিন্তু এগুলো করবেন না আব্বা, এসব গুলো আমরা পছন্দ করি না। আমি আবার বলছি, এটা নবীর মেম্বার, এটাকে সম্মান করতে হবে। এবারে আপনাদের একটা কালচার হয়ে গেছে, তো সেই কালচারে চলছে না, অভ্যাসকে চেঞ্জ করতে হবে। আমাদের সব জায়গা খারাপ হয়ে গেছে, এই জায়গাটাকেও খারাপ করে ফেললে হবে না, তাহলে বাকি আর রইল কোথায়? আর বীজখানে অসুবিধা হবে আলোচনা। আল্লাহ রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আপনাদের মুর্শিদাবাদে তো অনেক জায়গায় জলসা করেছি, ছেলে মেয়ে দেখি একসাথে বসে আছে, কালচার হয়ে গেছে। না, এগুলো উলামাদেরকে আমাদেরকেই তো বলতে হবে, এটা অন্যায়। মায়ের জাত মাকে আল্লাহ নিয়ামত করেছে, তাকে তার জায়গাটা বুঝতে হবে। কমিটিরা খেয়াল করেন যেসব মায়েরা বাইরে আছে তাদেরকে খেয়াল করেন না, এটা ইসলাম বিরোধী কাজ। এটা কোনো জনসভা নয়, পার্টির মিটিং এসিনি আমরা। পার্টির মিটিং এসছেন নাকি? এখানে এসেছি আল্লাহ রসুল পেতে, ঠিক তো নাকি? তাহলে এই জায়গাটাকে এই জায়গার মতো রাখতে হবে। তো ভাইয়েরা আমার, আল্লাহ রসুল বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের ধন দৌলত, জমি জায়গা, টাকা পয়সা, ঘর বাড়ি, এমনকি জানের থেকেও বেশি
আল্লাহ রসুলকে মোহাব্বত না করতে পারবে? জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মজলিসে হযরত ওমর ফারুক হুজুর বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সব কিছুর থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বললেন, উমার, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, নয় হবে না। হযরত ওমর ফারুক চুপ করে বসে বললেন। একটু পরে ইজাজত চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কিছু বলতে চাই। আল্লাহ নবী ইজাজত দিলেন। হযরত ওমর ফারুক উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমার গাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, উমার, তুমি কামিয়াবি, সাকসেসফুল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছুর থেকে বেশি আল্লাহ রসুলকে মোহাব্বত করতে হবে, এটা হলো ঈমান। আর যা দিলের মধ্যে ঈমান আছে, পৃথিবীর কোনো শক্তি তাকে মিটাতে পারবে না। ইতিহাসের পাতা তা সাক্ষী দেয়, বদরের ময়দানে একটা লড়াই হয়েছিল। সেই দিনও জালিমরা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেবে। এ যুবকেরা আবার একবার বলছে, ইসলামের ওপরে এত রাগ কেন? ইসলামের ওপরে রাগ হলো তাদের যারা ক্ষমতা জোরে মানুষের প্রভু হতে চায়, যারা গরিবদের ঘরে কৃতদাস দাসী বানাতে চায়, যারা নারীদেরকে শোষণ করতে চায়। এই অশুভ মানুষগুলো ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। সেদিন বিরোধী করেছে আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়ারা। কেন? ইরা ছিল তখনকার সময় ক্ষমতাশালী, এদের হাতে রাজ পাওয়ার ছিল। এরা ক্ষমতা জোরে মানুষকে কৃতদাস দাসী বানিয়েছিল। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী এই জালিমদের হাত থেকে মানুষকে আজাদ করার জন্য এসেছিলেন। দুনিয়ার জমিনে অন্যায়কে মিটিয়ে দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ওপরে তারা নানানভাবে অত্যাচার জুলুম করেছিল। মাইকের আওয়াজে বুঝতে পারছেন তো? কথা কম বলেন ভাই, এত অসুবিধে হচ্ছে। আমার নজওয়ানেরা, তরুণেরা, আমার নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী, নবী আমার জমিনে যখন আসলেন, এই জমিনের জালিমরা নারীদেরকে জেন্ত পুঁতে দিত। এই জমিনের জালিমরা গরিব ঘরের ছেলেদেরকে কোমরে বেল দিয়ে এমন করে বাজারে নিলামে তুলতো, তাদেরকে বিক্রি করে দিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জুলুমকে খতম করার জন্য এসেছিলেন। আল্লাহ নবী অন্যায়কে মিটাবার জন্য এসেছিলেন। তাই নবী পাকের ইসলামের ওপরে আজও জালিমদের বড় রাগ রয়েছে। তাই আমার রাসূলুল্লাহ যখন মক্কা জমিন ইনসাফের কথা বললেন, ইনসানিয়াতের কথা বললেন, সাম্যের কথা বললেন, ঐক্যের কথা বললেন, নারীদের অধিকারের কথা বললেন, মানবতার কথা বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বললেন। ওই সময়ের জালিম অত্যাচারী শাসক আবু জেহেল দেখলো মুহাম্মদ রসুলকে রুখতে হবে। যদি রুখতে না পারা যায়, দলে দলে মানুষ মুহাম্মদ রসুলের দিকে চলে যাচ্ছে। মুহাম্মদ রসুলের দিকে যদি লোক চলে যায়, তাহলে আমার অন্যায় অত্যাচারের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্যে তারা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেগে গেল। এত জুলুম করেছে, আল্লাহ নবীকে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যানও করেছিল। শুনছো তো? কেন আমরা সব সহজে মুসলমান, আমরা সব শুনে শুনে মুসলমান। অনেক কোয়ালিটি আছে মুসলমানের। শিখে মুসলমান, শুনে মুসলমান, আর কষ্ট পেয়ে মুসলমান, অনেক পার্থক্য।
আমরা সহজে পেয়েছি, তাই আমাদের গুরুত্ব একটু ইসলাম থেকে কমছে। আর এই কমের কারণেই না আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ইজ্জত দিচ্ছে, না আখেরাতে দেবে। বলুন, এই জমিনে মুসলমানের ইজ্জত এখন আছে? বলুন, খেয়াল করে দেখুন, আমার কথা মিলান। কলিকাতায় চলে যান, হাতিবাগান বলে একটা জায়গা আছে, যেখানে 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 50 লাখ, 1 কোটি, 1.5 কোটি, 10 কোটি টাকা দিয়ে কুকুর বিক্রি হচ্ছে। আর মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোটরসাইকেলে বিক্রি হচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে একটা মোবাইলে বিক্রি হয়ে যাচ্ছে। মুসলমান আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে 200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে, 1 প্লেট মরা মুরগির বিরিয়ানিতে বিক্রি হচ্ছে। একটাই কারণ, আমরা আল্লাহ রসুল ছেড়ে দিয়েছি। আমাদের মডেল কে? আমার রাসূলুল্লাহ তো আমাদের মডেল, কিন্তু এখন মুসলমানদের মডেল কারা? মুখে তো বলছি রসুল মডেল, দিলে কি আছে? বলুন। এজন্য আজ আমরা শেষ হয়ে যাচ্ছি। আসেন, এখনো সময় আছে। আল্লাহ বা কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এ দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে বানালাম। নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো। এক কথায় তোমার ধর্মনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সমাজনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার পরিবার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার সংসার নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাজনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার এডুকেশন নীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার রাষ্ট্রনীতির মডেল হবে রাসূলুল্লাহ, তোমার মানব বন্ধন নীতির মডেল হবে রাসূলুল্লাহ। অর্থাৎ প্রতিটা টাইমে, প্রতিটা ক্ষেত্রে রাসূল ছাড়া দ্বিতীয় আমাদের কেউ মডেল নয়, অন্য কাউকে মডেল বানানো যাবে না। এই না জওয়ান তরুণেরা, আল্লাহ নবীকে মডেল যারা বানিয়েছিল তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। অপর দিকে ছিল 1000 জালিম, যাদের হাতে অস্ত্র ছিল। জালিমদের সংখ্যা বেশি ছিল, জালিমদের হাতে তীর ছিল, জালিমদের হাতে বল্লম ছিল, জালিমদের ঘোড়া ছিল। আর নবী পাকের মডেল, তারা নবী পাককে মডেল বানিয়েছিল, তাদের হাত খালি ছিল, খাজুরের ডাল ছিল, হাতি ঘোড়া তীর বল্লম ছিল না। কিন্তু বদরের ময়দানের রেজাল্টটা কি বলছে? 313 জন যারা ছিল তাদের মডেল রাসূলুল্লাহ ছিল। এই 313 জন বদরের জমিনে বিজয় লাভ করেছিল। আরো জোরে বলুন সুবহান। কারণ কি? অপর দিকে 1000, এখানে মাত্র 313 জন। 1000 জন বাহিনীর হাতে অস্ত্র, ঘোড়া, তরোয়াল, ঢাল, বল্লম। এরপরেও তারা পরাজিত হলো। আর মাত্র 313 জন, তরোয়াল নাই, অস্ত্র নাই, ছিঁড়া ফাটা জামা, খালি পায়ে, চুলগুলো উস্কো খুস্কো, কিন্তু তারাই বিজয় লাভ করলো। শুধু বদরে বিজয় নয়, ওই 313 জন শুরু করলো, পুরো পৃথিবীকে একদিন বিজয় করেছে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের এত সংখ্যা, মুর্শিদাবাদ তো 80%, মুর্শিদাবাদ 80%। আর 80% মুসলমানদের নেতাকে মাদ্রাসার দুশ্মন, মসজিদের দুশ্মন, কোরআনের দুশ্মন। তাহলে এ জাতির কখনো কল্যাণ হবে? এ জাতি কোনোদিন বিশ্ববিদ্যালয় পাবে মনে হয়? এ জাতির ছেলেরা কখনো IAS IPS হবে মনে হয়? এ জাতির ছেলে কখনো DM BDO হবে মনে হয়? হবে না।
এ জাতির ছেলে হবে কি? ওই মাদ্রাসা মসজিদ কোরআনের দুশ্মনদের পা চাটা গোলাম হবে। হয়েছে না হয়নি? বলুন, আমার কথা ভুল হচ্ছে নাকি? তোমাদের এলাকায় যতগুলো এমএলএ এমপি মন্ত্রী আছে, এরাও সব পা চাটা গোলাম ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। এদের কলজেই তেজ নেই। একটা কথা সামনে দাঁড়িয়ে বলবে যে আপনাকে এত বড় সাহস দিল কে যে আপনি দিল্লি চলে যান বলছেন? এই সাহস আছে? নেই তো। তোমাদের এই মেদিনীপুরে দাঁড়িয়েই তো, তোমাদের এই মুর্শিদাবাদে দাঁড়িয়েই তো বলেছিল কি অকাবলে আন্দোলন এখানে হবে না, দিল্লি চলে যাও। কোথা বলেছিল? বলুন বলুন। আরে মুর্শিদাবাদে যেখানে 80% মুসলমান, মেম্বার স্টেজ যে হয়েছিল, সেই স্টেজেও অনেক মুসলমান নেতা ছিল না? ছিল না? একটা বেটাকেও বলতে পেরেছিল আপনি এটা বলছেন কি? আপনি এটা কি বলছেন? কারো ক্ষমতা ছিল না? কেন? এদের দিলে রসুল নেই, তাই ঈমান নেই। যাদের ঈমান নেই তাদের হক কথা বলার ক্ষমতাও নেই। আর এই সকল বেঈমানগুলোকে আমরা মুসলমান আমাদের রহনুমা বানিয়েছি, আমাদের মাসিহা। এজন্যই তো আজকে আমাদের এখনো ছিটে বেড়ার বাড়ি, পাটকাঠির বাড়ি। আমি দেখে অবাক হচ্ছি, এখনো পাটকাঠির বাড়ি আছে, এখনো ছিটে বেড়ার বাড়ি আছে। তাহলে ভাবুন, আমার কথা অসুবিধা হচ্ছে না? মনে হচ্ছে হুজুর এসে এসব কথা কেন বলবেন? হ্যাঁ, ইসলাম শুধু দাড়ি দিয়েছে না, আর মাথায় টুপি পড়ো, আর লোককে টুপি পড়াও, এটা বলেছে নাকি? আমাদের তো ধারণা ইসলাম মানে দাড়ি, টুপি, নামাজ, রোজা, এটাই শুধু ইসলাম নাকি? হ্যাঁ, যত নবীরা এসেছে, মন দিয়ে শোনো, যত নবীরা এসেছে এখানে তোমরা কেউ আমার আত্মীয় নয়। এই আত্মীয় আছে নেই কেউ, কিন্তু তোমরা আমার জানের থেকেও বেশি প্রিয়। কেন? তোমরা তাকে ভালোবাসো যাকে আমি ভালোবাসি। আমাদের সম্পর্ক একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রসুল হলো আমার তোমার বীজখানে, এই নবীর উম্মত আমরা। এখানে মুর্শিদাবাদ নয়, আর কোন জায়গা নয়, যেখানেই যাও রসুলকে যে ভালোবাসে সে আমাদের আপন, রসুলকে যে ভালোবাসে না সে আমাদের আপন নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন কথাগুলো। যত নবী এসেছেন প্রত্যেকটা নবী দুটো কাজ করেছে। জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে, আর লড়াই করে জালিমদের হাত থেকে মানুষকে উদ্ধার করে জমিনে শান্তি প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হ্যাঁ, আর আজকে সব সমাজে কি হচ্ছে? মৌলী সাহেব মানে উনি নামাজের কথা বলবে, মৌলী সাহেব মানে রোজার কথা বলবে, মৌলী সাহেব মানে হজের কথা বলবে, হুজুর মানে বোতলে ফু দেবে, আর ইমাম সাহেব মানে মুরগি জবাই করবে। আমাদেরকে তো এই জায়গায় কোন ঠাসা করে দিয়েছে। এজন্য তো সমাজ এত ধ্বংস হচ্ছে। এ শোনো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো উলামায়ে হকরা। উলামায়ে হক কারা? উলামায়ে হক তারা যারা সময়ের জালিম শাসকের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার কলজে রাখে, তারাই হলো আলেমে হক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা সময়ের জালিমদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে, বন্ধুত্ব করে চলে, তারা উলামায়ে হক নয়, তারা উলামায়ে খব্বিস। শুনছেন তো নাকি? হতভাগা আকবরের নাম শুনেছেন? ভারতবর্ষে মোগলে আজম ছিল। এই আকবর একটা কোরআনের বিরুদ্ধে কিতাব লিখেছিল। কিতাবটার নাম হলো দ্বীনে ইলাহি। শুনেছো কি আমার যুবকরা? জানি না। ওই দ্বীনে ইলাহি কিতাবটা লিখেছিল কেন? কোরআনকে মিটাবে বলে। কাকে মিটাবে? কোরআনকে মিটাবে বলে এই দ্বীনে ইলাহি লিখেছিল। আচ্ছা, আকবর লিখেছিল না উলামারা লিখেছিল? আকবর পয়সা দিয়ে উলামাদের দ্বারা লিখিয়েছে। তাহলে এমনও উলামা সেদিন ছিল
যারা কোরআনের বিরুদ্ধে আর একটা কিতাব লিখতে পারে, তাহলে আজকেও এমন উলামা আছে না নাই? তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন লিখে কোরআনকে মিটাবো, আর আজকে আকবরের বোন বলছে কোরআন শেষ হয়ে যাবে তো আমার উন্নয়ন শেষ হবে না। বলেছে না বলেন? জোরে বলেন। আরে একই লাইনের তোর রে বাবা। তা আজকেও এমন উলামা আছে, ওদের সাথ দেবে না দেবে না? এই আপনাদের অসুবিধা হচ্ছে, তাহলে আওয়াজ দিচ্ছেন না কেন? হক কথা বলুন। তাহলে সেদিন আকবর চেয়েছিল কোরআন মিটাবো, তাই দিনে ইলাহি লিখেছিল, তারই ধারাবাহিকতায় আজকে বলছে কি কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা যে বলেছে সে আজকের আকবরের সাথে তার কোনো পার্থক্য আছে? সেদিন আকবর উলামাদের ঘরে দিয়ে সমাজের মানুষের পাশে তার কথাকে সত্য বলার চেষ্টা করেছে। আজকেও উলামারা আছে না নাই আজকের কোরআনের বিরোধীর পক্ষে? আচ্ছা, আবার একদল উলামা রয়েছে যারা আল্লাহর খুশির জন্যে, নবী পাকের দিনের জন্যে, কোরআনের জন্যে, সে মুর্শিদাবাদ হোক, মালদা হোক, দিনাজপুর হোক, 224 পারগানা, 2 মাদানীপুর হোক, বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, লখনৌ, যেখানেই হোক না কেন আল্লাহ রসুলের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করছে। এ যুবকেরা, তরুণীরা, আজ আমরা ধ্বংসের কারণটা কি জন্যে? আল্লাহ নবীর উপরে আমাদের মহব্বত ভালোবাসা কমে গেছে, সেই জন্য আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে। এই ঈমান দুর্বল হয়ে যাওয়ার জন্য দুনিয়ার সামান্য শক্তিশালীকে দেখে আমরা ঘাবড়ে যাচ্ছি। আমরা একবারও মনে করি না আল্লাহ সাইয়ুল কাদির, আল্লাহ হলেন সর্বশক্তিমান, আল্লাহ পাকের পক্ষে আমরা দাঁড়াবো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা নিলে, নবী আমার যখন দুনিয়া থেকে চলে গেলে, এই সময়ে দেখা যায় নবী পাক চলে যাবার পর খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনার খুনের ধারাবাহিকতা আমার শরীর আলহামদুলিল্লাহ চলছে। সেই সিদ্দিক আকবর তিনি খলিফাতুল মুসলিমিন হলেন। এ নওজওয়ানেরা, হযরত আবু বকরের কানেতে একটা খবর এসে গেল। কি খবর এসে গেল? মুসাইলামাতুল কাজ্জাব নামে এক ব্যক্তি, সে বিদেশি শক্তির কাছে হাত মিলিয়েছে, ইসলাম বিদ্বেষীদের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাছ থেকে অর্থ নিয়ে, তাদের কাছ থেকে অস্ত্র নিয়ে, তাদের কাছ থেকে অর্থ নিয়ে, তাদের সৈন্য নিয়ে এমন করে সে নিজেকে নবী দাবি করেছে। বললেন না নাউজুবিল্লাহ? আমার নবীর পর আর কোনো নবী আসবে? এই জোরে বলেন। আচ্ছা, আরো একটা কথা বলেলি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সবে খলিফা হয়েছে, আমিরুল মুমিনিন হয়েছে। এমন সময়ে কানে খবর এলো যে একজন 90,000 সৈন্য দিয়েছে ইসলাম বিদ্বেষী দেশগুলো, 90,000 দিয়ে তাকে বলছে তুমি খাতমে নবুয়াতের বিরোধী করো। হযরতে আবু বকর সিদ্দিকের কানে এলো মুসাইলামাতুল কাজ্জাব সে নিজেকে নবী দাবি করেছে। এই খবরটা পেয়ে হযরত আবু বকর সিদ্দিক কি করেছিল এটা আমাদের জানা দরকার আছে না নাই? আজ যদি আমাদের কানে আসে কেউ ক্ষমতার জোরে আমার মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফকে মিটাতে চাইছে, আমাদের কি করছি বা কি করা দরকার, এটা তো সাহাবাদের থেকেই শিখতে হবে, তাই তো নাকি? সেই জায়গাতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন সাহাবা হুজুরদের ঘরে ডাক দিলেন, এ আমার সাহাবা ভাইরা আসো, এদিকে আসো। সবাই এসে বসলো, তাদের সঙ্গে আলোচনা করতে লাগলো যে মুসাইলামাতুল কাজ্জাব খতমে নবুয়াতের বিরুদ্ধে নিজেকে নবী দাবি করেছে এবং কোরআন বিরোধী করেছে। কেন? কোরআন বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন,
আমার নবী হলো শেষ নবী, অতএব কোরআন বিরোধী করেছে, রাসূলের খাতমে নবুয়াতের বিরোধী করেছে। আমি আবু বকর তার সঙ্গে প্রথমে মীমাংসায় যাব, তাকে বুঝাবো, সে যেন তওবা করে পরিবর্তন হয়। আর যদি সে তার কথায় ফিরে না আসে, তাহলে আমি আবু বকর তার বিরুদ্ধে লড়াই করব। খাতমে নবুয়াতের বিরোধী ও কোরআনের বিরোধীকে আমি আবু বকর ছেড়ে দিতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও যদি কেউ নবীর বিরোধী করে, ইসলামের বিরোধী করে, কোরআনের বিরোধী করে, তাকে বুঝাবো যে তুমি অন্যায় করেছো, ক্ষমা চাও। সে যদি ক্ষমা না চায়, আমরা যদি ইমানদার হই, আমরা যদি সাহাবাদের উত্তরাধিকারী হই, তাহলে আমাদেরও উচিত তাদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? তবেই তো তুমি জান্নাতি। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। বাবেরা, নওজওয়ানেরা, তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদেরকে সাথে করে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের উদ্দেশ্যে রওনা দিলেন। এই 10,000 সাহাবাদেরকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের ওখানে চলে গেল। মুসাইলামাতুল কাজ্জাবকে যে বলতে লাগলো, এ মুসাইলামাতুল কাজ্জাব, কেন তুমি মিথ্যাচার করছো? কোরআন যেখানে বলেছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী, তুমি কোরআনের বিরোধী কেন করছো? খাতমে নবুয়াতের কেন বিরোধী করছো? এ মুসাইলামাতুল কাজ্জাব, তুমি এমন করে নিজের কথাকে ইগনোর করে নাও, তুমি ক্ষমা চেয়ে নাও, পরিবর্তন হয়ে যাও। ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব ভাবতে লেগেছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000 সৈন্য রয়েছে, আর আমি মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 সৈন্য রয়েছে। এই সুযোগটাকে আমাদের কাজে লাগাতে হবে। আজকেও যেমন কেউ কেউ ভাবছে পুরো দেশ আমার হাতে, পুরো ক্ষমতা আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমার হাতে, এই সুযোগে মুসলমানদেরকে মেরে ফেলবো। কেউ কেউ ভাবছে না, ভাবে না, কিন্তু ওরা জানে না আবু জেহেল কুয়া খুঁড়েছিল, ওই কুয়াতে আবু জেহেলই পড়েছিল, তাই তো নাকি? হ্যাঁ। মুসাইলামাতুল কাজ্জাব যখন আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 10,000 সৈন্য দেখলো, সে ভাবতে লেগেছে আমার দিকে 90,000 রয়েছে, কেন আমি আবু বকরের কথা মানতে যাব? এই সুযোগটা রয়েছে, সাহাবাদের উপরে হামলা করে এদেরকে মেরে দেয়া যাক। এই যুবকেরা, তরুণেরা, ওই সময় মুসাইলামাতুল কাজ্জাব আচমকা ইশারা করে দিল, নবী সাহাবাদের উপরে মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 বাহিনী ঝাঁপিয়ে পড়ে গেল। সিদ্দিক আকবর আওয়াজ দিয়ে দিলেন আল্লাহু আকবার বলে আপনারা ডিফেন্সে নেমে যান। এই যুবকেরা, তরুণেরা, 10,000 সাহাবারা ডিফেন্সে নেমে গেল। মুসাইলামাতুল কাজ্জাবের 90,000 আর নবী পাকের সাহাবাদের সংখ্যা 10,000। এই লড়াই শুরু হয়েছে। এই যুবকেরা, তরুণেরা, এই লড়াই হতে লেগেছে। লড়াই হতে হতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10,000 সাহাবার মোকাবেলায় 90,000 মুসাইলামাতুল কাজ্জাব বাহিনী তারা টিকে থাকতে পারল না। 10,000 সাহাবার সামনেতে 90,000 জালিম বাহিনীকে নিয়ে মুসাইলামাতুল কাজ্জাব জাহান্নামে চলে গেল। আমার নবী সাহাবাদের মধ্যে থেকে কিছু সাহাবা ভাইরা বুকে তাজা খুন ঢেলে দিল, কিন্তু কোরআন বিরোধীকারীকে ছাড়ল না। আল্লাহ নবী সাহাবা এমন করে নবীর খাতমে নবুয়াতের জন্য নিজের জানকে বাজি লাগিয়ে দিয়ে আল্লাহ নবীর খাতমে নবুয়াতের পক্ষে লড়াই করে জীবনকে কুরবান করে দিয়ে জালিমদেরকে জাহান্নামে পৌঁছে দিয়েছিল। আরো জোরে বলুন সুবহান। তাহলে আজকেও যদি অন্যায় হয়, আজকেও যদি কোরআনের বিরুদ্ধে কথা হয়, আজকেও যদি ইসলামের বিরুদ্ধে কথা হয়, সেই ইসলামের বিরোধী কথাটা যদি
আমার দেশের মাথায় বসে থাকে কেন্দ্রের মোদী সরকারও যদি বলে, আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রীও যদি বলে, হতে পারো তোমরা প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী, কিন্তু তোমাদের এই অধিকার নেই আমার ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা, ঠিক না বে ঠিক? অতএব তার বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা সংগঠিত হয়ে লড়াই করতে কারা রাজি আছি? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। তবেই তো তুমি আমি ঈমানদার হতে পারবো, তবেই তো ঈমানদার। কেন ইসলাম ইনসাফের নাম, ইসলাম মানবতার নাম, ইসলাম খোদার্থ মানুষকে খানা খাওয়াবার নাম। কোরআন আমাদেরকে ইনসানিয়ত শিখিয়েছে, ইনসাফ শিখিয়েছে, ন্যায় শিখিয়েছে, সত্য শিখিয়েছে, ভ্রাতৃত্ব শিখিয়েছে, দেশকে প্রেম করা শিখিয়েছে। অর্থাৎ যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে ইনসাফের বিরোধী। যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে মানবতার বিরুদ্ধে। যে কোরআন ও ইসলামের বিরুদ্ধে হবে তার মানে সে গরিবদের বিরুদ্ধে। যে কোরআন ও ইসলামের বিরোধী হবে তার মানে সে সমাজে ইনসানিয়ত নাই প্রতিষ্ঠিত করার বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে আমাদের লড়াইয়ের দরকার আছে না নাই? কিন্তু বড় দুঃখের বিষয়, আমার কম আজ আমরা তো ঘুমিয়ে আছি, আমরা তো ঘুমিয়ে আছি। আমাদেরকে মাসে মাসে 1000-1500 টাকা পাঠিয়ে দিলেই আমরা খুশি হয়ে যাই। আমাদেরকে আলু পেঁয়াজ পটল কিনে দিলেই আমরা খুশি হয়ে যাই। আমাদের এক বড় ভাবার সময় নেই যে যিনি পাঠিয়েছে তিনার কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে তিনি পাঠালেন কেন? আমাদেরকে তিনি দুটো কাজ দিয়েছে, অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়কে মিটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো, এ কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এ কাজ করব না করব না? অন্যায়ের বিরুদ্ধে লড়বো না লড়বো না? ন্যায়ের পক্ষে থাকবো না থাকবো না? মনে রাখবেন, আল্লাহ রসুলের কাছে এক অমুসলিম এসে জিজ্ঞেস করছে ইসলামের সব থেকে ভালো কাজ কি? আল্লাহ নবী বললেন খোদার্থকে খানা খাওয়ানো। খোদার্থকে খানা খাওয়ানো। ওই অমুসলিম জিজ্ঞেস করছে খোদার্থ যদি অমুসলিম হয়, আল্লাহ নবী বলছেন আমি বলেছি খোদার্থ মানুষকে খানা খাওয়ানো। সেই খোদার্থ মানুষ যেই হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, দুলে হোক, যেই হোক, খোদার্থকে খানা খাওয়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ ইসলামের বিরোধী কারা করছে? যারা সমাজের মানুষকে গরিব বানাতে চায় তারা ইসলামের বিরোধী করছে। কথা বুঝছেন তো নাকি? তাহলে এদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আজ বড় দুঃখের সাথে বলতে হয়, নিশ্চয়ই আপনারা জানেন, নিশ্চয়ই আপনারা জানেন, আজ ইসলামকে মিটাবার জন্যে, ইসলামের পেহচান হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, এগুলো প্রমাণ দিচ্ছে ভারতবর্ষে হাজার হাজার বছর ধরে ইসলাম আছে, যেটা হলো ওয়াকফ সম্পদ। নিশ্চয়ই আপনারা জানেন একটা মসজিদ আছে কেরলে, মসজিদে চিরামান। কি নাম? মসজিদে চিরামান। চিরামান মসজিদ, এর ইতিহাস জানেন আপনারা? হ্যাঁ, একটা বাদশা করেছিল, রাজা চিরামান ওই মসজিদটা নির্মাণ করেছিল। ভারতবর্ষের কেরলের রাজা ধর্মসূত্রে সে অমুসলিম ছিল, কিন্তু একদিন বলবো, আলোচনাটা একটু করব, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বারবার হারাতে চায়, কিন্তু যতবার হারাতে চায় ততবারই আবু জেহেল হেরে যায়। বলুন মারহাবা, বলুন আল্লাহু আকবার। সব থেকে মহান কে? আল্লাহ। আল্লাহ তার বন্ধুকে কখনো হারতে দেবেন না। তাই যতবার আবু জেহেল হারাতে চায় আবু জেহেল হেরে যায়, আমার নবী জিতে যায়। তা আবু জেহেলের কানে খবর এলো একজন জাদুকর আছে যার নাম হলো হাবিব ইয়ামানি। ইয়ামানে তার বাড়ি, পৃথিবী বিখ্যাত জাদুকর। সেই জাদুকরকে হাবিব ইয়ামানিকে আবু জেহেল ভাড়া করে নিয়ে এসছে। ব্রো প্লেয়ার ভাড়া করে নিয়ে এসেছে।
হায়ার করেছে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে পারে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাবার জন্যে ওই হাবিব ইয়ামানিকে যখন ভাড়া করে নিয়ে এসছে